প্রিয় দর্শক, নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুল হক। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব এবং আমরা সবাই আশা করছি যে আজকের এই আলোচনা আমাদের সম্মানিত দর্শকরা খুবই উপভোগ করবেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে ইলেকট্রনিক ভোটিং মেশিন আছে এবং এইখানে বুয়েটের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক ডক্টর এস এম লুৎফুল কবির এবং বিএনপির গবেষণা সেলের কর্মকর্তা এবং বর্তমানে তথ্য প্রযুক্তিবিদ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত সালাউদ্দিন আহমেদ। আমাদের সামনে যেটা আছে ইলেকট্রনিক ভোটিং মেশিন, এটার উদ্ভাবক আপনি নিজেই এবং আপনার বুয়েটের ছাত্রদেরকে নিয়ে আপনি সে গবেষণা করে আজকে এই পর্যায়ে এসেছেন। তো এখানে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই পদ্ধতিটা পৃথিবীর অনেক দেশে বাতিল করা হয়েছে, কিন্তু এটা নিয়ে আপনাদের পক্ষ থেকে মানে আসার কি কারণগুলি আছে? এটার কারণ হচ্ছে যে ইভিএম বলতে আসলে যে মেশিনগুলোকে নির্দেশ করা হয়, সেই মেশিনগুলো আসলে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম মেশিন। সমস্যা হয়ে গেছে এটাই যে অনেক দেশে মেশিন বাতিল করা হয়েছে বলা হচ্ছে, কিন্তু সেই মেশিনের সাথে আমাদের মেশিনের মিল আছে কিনা এটা কিন্তু বলা হচ্ছে না। বলা হচ্ছে অমুক দেশে বাতিল করা হচ্ছে, অমুক দেশে বাতিল করা হয়েছে, কিন্তু তথ্য নিয়ে দেখা যায় যে ওই মেশিনের সাথে আমাদের মেশিনে কিন্তু মিল নেই। তো যার ফলে যে আমাদের মেশিনের মতো মেশিন যদি বাতিল করা হয়ে থাকে, তখন আমরা বলতে পারি যে হ্যাঁ, এখানে সমালোচনাটা গ্রহণযোগ্য এবং সেখানে দেখা যেতে পারে কি সমালোচনা করেছে। এই জন্য সব সমালোচনা আমি নিতে পারছি না, যেহেতু মেশিনই একরকম না। যেমন ধরেন আজকে ইউএস এর একটা সমালোচনা নিয়ে, ফ্লোরিডার একটা ইলেকশন নিয়ে খুব বলা হয়, খুব আমরা মার্কিন প্রেসিডেন্ট ইলেকশন নিয়ে, এবং সেটা আপনারা জানেন যে সেই মেশিনের সাথে আমাদের মেশিন টোটালি ডিফারেন্ট একটা মেশিন। আমাদের মেশিনের সাথে যে মেশিনটার খুব বেশি মিল আছে সেটা হচ্ছে ভারতের মেশিন, কিন্তু ভারতের মেশিনের যে দুর্বল দিকগুলো, সেই দিকগুলো কিন্তু আমরা ওভারকাম করেছি। এখানে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে একটা ইউনিভার্সিটি, আমাদের মতো বুয়েটের মতো একটা ইউনিভার্সিটি এখানে জড়িত, এবং আমরা আজকে এটা প্রায় 5 থেকে 6 বছর গবেষণার একটা ফসল এবং নিজস্ব প্রযুক্তি দিয়ে আমরা এটাকে উদ্ভাবন করেছি, যেখানে আমরা অন্যান্য মেশিনের দুর্বল দিকগুলো চিহ্নিত করে সেটা ইমপ্রুভ করার চেষ্টা করি। আমি শুরুতেই স্যারের সাথে বিনয়ের সাথে একটু দ্বিমত পোষণ করব। স্যার যে প্রিন্সিপালের কথা বললেন যে পৃথিবীতে যত ইভিএম আছে সব পদ্ধতি একরকম নয়, আমি এখানে একটু দ্বিমত পোষণ করব, কারণ 3টা পদ্ধতি অবলম্বন করা হয়। একটা পদ্ধতি হচ্ছে কার্ড পাঞ্চ করে, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অপটিক্যাল স্ক্যান, তৃতীয় পদ্ধতি হচ্ছে ডিআরই। স্যার আমরা বোধহয় ডিআরইটার এখন ব্যবহার করছি। ডিআরইরও একটা ভার্সন, আপনি ডিআরইর একটা ভার্সন হচ্ছে ডিআরই বলতেও কিন্তু ব্যাপক ডিআরইর মধ্যে আবার অনেকগুলো ভার্সন আছে, অপটিক্যাল স্ক্যান আছে, এটার মেকানিক্যাল বিষয় আছে। 3টা হচ্ছে মূল প্রিন্সিপাল। ডিআরই হচ্ছে এখন ভারত, ব্রাজিল, ভেনেজুয়েলা এবং ইউনাইটেড স্টেটসের কিছু স্টেট এটা ব্যবহার করছে। এখন যে মেথড স্যাররা অ্যাপ্লাই করতেছেন সেই এটার কিন্তু এক্সপোজার আমরা এখনো জানি না। আমাদের কন্ট্রোল ইউনিট নিয়ে আমাদের সমস্যা আছে, কন্ট্রোল ইউনিটের মধ্যে যে মাদারবোর্ড আছে ওইটা নিয়ে সমস্যা আছে, ওটার মধ্যে যে মাস চিপ দেওয়া থাকে ওটার মধ্যে যে সফটওয়্যারটা আছে সেটা নিয়ে আমাদের সমস্যা আছে। প্লাস হচ্ছে ডিসপ্লে ইউনিট, সেটা কেমন ভাবে দেখানো হচ্ছে ওটা নিয়ে আমাদের এই নিরাপত্তাজনিত কারণ আছে। প্লাস এই যে যেটা ব্যালট ইউনিট আমাদের সামনে আছে। প্রিয় দর্শক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 9টি ওয়ার্ডে এই ইলেকট্রনিক ভোটিং মেশিন কাজ করবে এবং ডক্টর লুৎফুল কবির সেভাবেই প্রস্তুত করে নিয়ে আসছেন। মেয়র প্রার্থী, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এবং মহিলা ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী 3 রকমের ব্যালট ইউনিট নিয়ে এসছেন। এবং আপনারা যারা নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনে ইভিএম এর মাধ্যমে ভোট দিতে চান, তারা আমাদের এই ডেমনস্ট্রেশনটা এই পর্যায়ে দেখে নিলে আপনাদের অবশ্যই উপকৃত হবে। স্যার আপনি যেভাবে বললেন যে ব্যালট ইউনিট 3টা থাকবে, বিকজ 3টা পদ, মেয়র, সংরক্ষিত আসন এবং সাধারণ আসন, এবং প্রত্যেকটা পদে যারা প্রার্থী থাকবেন, এখানে ফেক কিছু প্রার্থী রাখা হয়েছে জাস্ট দেখানোর জন্য। সত্যি সত্যি যারা প্রার্থী থাকবে তার নাম এবং প্রতীকগুলো থাকবে, এবং প্রত্যেকটা পদেই একই রকম থাকবে, এবং 3টা পদের 3টা রং থাকবে, সাদা, গোলাপি এবং সবুজ, যাতে ডিস্টিং করা যায়। এবং আপনারা দেখছেন যে প্রত্যেকটা নাম প্রতীকের পাশে একটা করে বোতাম থাকবে। এই বোতামগুলো চেপে আসলে ভোট দিতে হবে। একজন ভোটার যখন এই বুথে ঢুকবেন, এটা একটা ঘেরা বুথে আছে এরকম, তো সেখানে উনি তার পছন্দের প্রতীকের পাশে বোতামটা চেপে দেবেন, এবং চাপলে উনি বুঝতে পারবেন কিভাবে ভোট হয়েছে, যে একটা বিপ আওয়াজ শোনা যাবে এবং এখানে যে একটা সবুজ বাতি আছে সেই বাতিটা জ্বলে উঠবে। এই জ্বলে উঠলে উনি বুঝবেন যে এই ভোটটা হয়েছে। এরপর এখানে যাবেন, তারপর এখানে যাবেন, এই 3টা ভোট দিয়ে উনি বের হয়ে যাবেন।
তারপর নেক্সট ভোটার আসবে। তো আমি করে দেখাচ্ছি। এবং আরেকটা বিষয় বলে নেই যে এই ব্যালট ইউনিটটা এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। এটাকে অ্যাক্টিভ করার জন্য সহকারী প্রিজাইডিং অফিসারের সামনে এটা একটা কন্ট্রোল ইউনিট থাকবে, এবং কন্ট্রোল ইউনিটে একটা ব্যালট নামে বাটন আছে, যে বাটনটা প্রেস করে এটাকে অ্যাক্টিভ করতে হবে। তো প্রথমে এখন উনি একটা ব্যালট ইস্যু করবেন, ইলেকট্রনিক ব্যালট, এবং এটা ইস্যু করলে এখানে ভোট দিন নামক বাতিটা জ্বলবে এবং এখানেও ভোট দিন নামক বাতিটা জ্বলবে। যখন ভোটাররা এখানে যাবেন তখন দেখবেন যেটা জ্বলা আছে, অতএব উনি ভোট শুরু করবেন। উনি মনে করেন এখানে একটা ভোট দিলেন, আওয়াজ হলো এবং সবুজ বাতিটা জ্বললো, আর একটা ভোট দিলেন এখানে, আওয়াজ হলো, সবুজ বাতি জ্বললো, আবার আরেকটা ভোট দিলেন, এটা সবুজ বাতি জ্বললো, এবং সাথে সাথেই ভোট সম্পন্ন বাতিটা জ্বলে উঠলো, এখানে ভোট শূন্য বাতি হলো। উনি তখন বের হয়ে আসলেন, ভোট দেওয়া হয়ে গেল। ভোট দেওয়া হয়ে গেল। তো ভোটারের দিক থেকে দেখেন তার কাজ শুধু এখানে প্রতীকের পাশে চাপ দেওয়া, ওনাকে কিন্তু আর কিছু করতে হবে না। আগে যেমন পেপার দিত, পেপারের মধ্যে তাকে সিল দিতে হতো, ঠিক একই রকম তাকে জানাতে হবে যে আপনার প্রতীকের পাশে সিল দুইটা প্রতীকের মাঝামাঝি পড়ে গেছে, মাঝে পড়ে যেত, ভোটটা ভাঁজ পড়লে কালি লেপটে যেত, ভোটটা বাতিল তখন হয়ে ব্যালট যেত। পেপারটা বাতিল হয়ে এখানে যাচ্ছে। বাতিল হওয়ার কোনো সুযোগ নেই। সালাউদ্দিন ভাই, আপনি কি একটা ভোট দিবেন নাকি? আমি শুধু আমি শুধু দিচ্ছি, একটা এক না, মিনিট, এক মিনিট, আমি ওটা এটা অ্যাক্টিভ করি। আমি ভোট দিচ্ছি। জি প্লিজ। আমি দিলাম সাইদ সাহেবকে, জাহানারা বেগমকে, জি, আর এদিকে কোনটা দিবেন? মামুন সাহেবকে দিই। আচ্ছা, মামুন সাহেব। এই হয়ে গেল। এবং আরেকটা যেটা দেখবেন যে যারা এই কন্টিনিউটির সামনে বসে থাকবেন, অর্থাৎ পোলিং এজেন্টরা, তারা কিন্তু এখানে ডিসপ্লে দেখতে পাবেন, এবং ডিসপ্লেতে যে দুটো ভোট, আমি একটা দিয়েছি, সালাউদ্দিন ভাই একটা দিয়েছি, তাহলে আমি একটা দিই, তাহলে আপনি একটা দেন, তিন হয় কিনা দেখি আমরা, ঠিক আছে? দেন একটা, আমি কোনটা দিব সালাউদ্দিন ভাই? আপনি দেন। দেন আমি তালাতে দিই না? দেন দেন। তালাতে দিলাম। এটা একদম তালা মেরে দেন। আচ্ছা, তালা মেরে দিই। তো ফুটবল দিলাম, দিলেন হ্যাঁ, যে লক মানে সিকিউরিটি লকড হয়ে যাবে, আর গাড়িতে দিই একটা। দেন। এই যে হয়ে গেল, এবং এখানে তিন উঠে এই যে গেল। তিন। তিন হয়ে গেল। তো যার ফলে আমার- এই ইনক্রিমেন্টটা আমার কিছু- হতে থাকবে